হিসাব নিকাশ সাফ সুতরা রাখা, কিনতে সাফ, বিক্রি করতেও কি, বিক্রি করলাম 1 কেজি, ভুলে 5 কেজি দিয়ে দিলাম কিনা, কিনলাম 10 কেজি, তার থেকে আনার সময় সে ভুলে 5 কেজি দিল কিনা, সতর্ক থাকা চাই। কোনো দিক থেকে কোনো চুরি, কোনো নষ্ট, কোনো মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু না হয়, কেউ কোনো খেয়ানত করতে না পারে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হাকিমুল উম্মত হযরত থানভী নবরাল্লাহু মারকাদাহু বলতেন, সুস্তি কা ইলাজ হ্যায় বাস সুস্তি, সুস্তি কা ইলাজ হ্যায় বাস চুস্তি। সব মানুষের মধ্যে এক প্রকারের অলসতা, এক প্রকারের গাফিলতি সেটা থাকে। হযরত থানভী বলেন, এটার চিকিৎসা একটাই, শক্তভাবে গাফিলতি এবং অলসতার মোকাবেলা করা, তৎপর হয়ে যাওয়া, ঝাড়া দিয়ে ওঠা, আমি এটা করবই। এবং আল্লাহ পাকের নিজাম, বান্দা যখন কোনো কাজ করার জন্য যা যা করার সবটা করে, আল্লাহ পাক তার মধ্যে ফলাফল দিয়ে দেন। বলতো মৃত্যু কার হাতে? তাহলে মানুষ মানুষকে মারে, মানুষ মানুষকে খুন করে, এবং এই অপরাধের বিচার কেন হয়? কেউ তো কাউকে মারার ক্ষমতা রাখে না, মৃত্যু তো আল্লাহর হাতে, অথচ বলে যে সে তাকে মেরে ফেলছে, বলে কিনা? ওই একটাই কথা, মারার যাবতীয় প্রস্তুতি যখন বান্দা করে ফেলে, ভালো হোক আর মন্দ হোক, ওই কাজের চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পৌঁছায় দেন। এমন কোনো মানুষ পৃথিবীতে দেখবা না, মাথাটা এক জায়গায়, বডি 3 টুকরা 3 জায়গায়, কিন্তু জীবিত হবে? দেহ থেকে মাথাটা ভিন্ন, কলিজা এক জায়গায়, মাথার মগজ এক জায়গায়, হাত পা এক জায়গায়, আবার বলবা যে না, মানুষ মানুষকে মারতে পারবা না, তুমি যতই টুকরা করো, এটা কিন্তু জীবিত। এরকম হয় না? মরে যায়। কিন্তু মৃত্যুটা দেন কে? আল্লাহ। খুব জটিল বিষয়, খুব জটিল বিষয়। যে কোনো কিছু করার জন্য যা করার দরকার, সেই প্রস্তুতি যখন পুরোপুরি করে ফেলে বান্দা, তখন আল্লাহ পাকের যে নিজাম সেটা চালু হয়ে যায়, সেটা এখানে এসে যায় যে এইরকম মানুষ জীবিত থাকবে না, এটা আল্লাহ পাকের নিজাম। এবার যে কোনোভাবে অ্যাক্সিডেন্টে হোক, দুর্ঘটনায় হোক, হামলায় হোক, সেই মানুষটা যখন এরকম বিচ্ছিন্ন হয়ে যায়, তার উপর মৃত্যু আল্লাহর পক্ষ থেকে এসে যায়। যদি এরকম নষ্ট জায়গায়, ভুল জায়গায়, গলত জায়গায়ও ফলাফল যথাযথভাবে এসে যায়, এরকম কি তোমাদের দেশে অঞ্চলে দেখছ আম গাছে জাম ধরছে? একদম সত্যি কথা বলবা, রোজার দিন আল্লাহ পারেন না? আম গাছে জাম দিতে পারেন, কিন্তু আল্লাহর নিয়ম কি? আম গাছে জাম দেওয়া না আম দেওয়া। কারণ বান্দার প্রস্তুতি হলো আমের আটি, আমের গাছ, আমের গাছের পাহারা দেওয়া, আমের গাছে পানি দেওয়া, আম গাছে বেড়া দেওয়া। বান্দা তার প্রস্তুতি সুসম্পন্ন করার পর এইবার যদি তার মধ্যে ফল আসে, কি আসবে? নাকি তারপরে আল্লাহর কাছে মুনাজাত দেওয়া লাগবে, আল্লাহ আপনি ফেরেশতাদেরকে বুঝাই বলেন ভুলে আবার জাম্বুরা না দেয়। এটা কিন্তু আম গাছ, বলা লাগবে না? আম গাছে আমি আসবে, প্রস্তুতি আমের, ফলাফলও কি? আম। এরকম কি হয় কখনো যে আমি পানিতে হাত দিলাম অজু করার জন্য, হাতটা পুড়ে গেছে? পানি না, এটা আগুন। হয় এরকম? পানিতে ভিজাবে, এটা পানির বৈশিষ্ট্য। তুমি যদি হাতকে ভিজাইতে চাও, পানিতে দিলে ভিজবে, আগুনে দিলে পুড়বে। আগুনে দেওয়ার পর আল্লাহ আপনি তো সবই পারেন, হযরত ইব্রাহিমের জন্য আপনি ফুল বাগান বানায় দিছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ, এই আগুনই তো আপনার অধীন, আপনি কিন্তু আমাদের পড়ায়েন না, বিসমিল্লাহ। কাজ হবে? কারণ আল্লাহ পাক আগুনকে কি করতে দিছেন? পড়াইতে দিছেন, যা পাবি পড়াবি। ভালো মন্দ, সমাজে একটা কথা আছে,
নেশার টাকা ভূতে যোগায়। কিসে যোগায়? আসলে ভূত টুত কেউই না, সেই যোগায়। কিন্তু ভূতে যোগায় এই কথাটার একটা মর্ম আছে, তার একটা অর্থ আছে। সে অর্থটা হলো নেশাখোর ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তি, নেশার টাকা যখন তার প্রয়োজন হয়, সে একজন দুইজনকে বলে, ভাই 100 টাকা দিবেন না, আরেকজনকে 100 টাকা দিবেন না। তখন মনে মনে বলে, থাক, আমার নেশা করতে মন চায়, দুইজনের কাছে তো টাকা চাইছি, দেয় না, ঠিক আছে, আমি আর কি করব, বসে থাকে। এই যে আমি তো, আমার নেশা করতে ইচ্ছা করলো, আমি তো চেষ্টাও করছি, এখন টাকা নাই, আমি নেশা কিভাবে করব, থাক, শুয়ে থাকি, এরকম করে। যেই জায়গায় যা বলে, সত্য হোক মিথ্যা হোক, যা কিছু ইচ্ছা, যে সে টাকা উদ্ধার করেই ছাড়বে, কাকুতি মিনতি করে হোক, হাতে পায়ে ধরে হোক, আগামীকাল দিব, তো বিশ্বাস হয় না, 1 ঘন্টা পরে দিব। আমার থেকে নিয়ে গেছে 5,000 টাকা। এখানে যখন আসি প্রথম মাদ্রাসা, কি জানি বললো আমার থেকে, এলাকার এক লোক, এই নিচে আমার একটা লোক দাঁড়া আছে, আমি আপনাকে দিচ্ছি, একটু পরে দিচ্ছি, 5,000 টাকা দেন। এমন ভাবে বললো, আমি কিছু বুঝার আগেই 5,000 টাকা দিয়ে দিচ্ছি। ভূতে জোগাইছে না আমরা দিছি? আমরা কি ভূত? এমন সিস্টেম করে সে চাইলো, টাকাটা নিয়ে গেল। পরে শুনলাম যে আইয়ান করি খাই, ইয়ান করি খাই, এটাই তার কাজ। এভাবেই সে টাকা জোগাড় করে। শেষে কি করে? ঘরের সামান বিক্রি করে, মায়ের গহনা বিক্রি করে, যা পায় তাই বিক্রি করে। এতে কাজ না হলে ভাঙচুর করে, ভাঙ্গার ভয়ে সবাই বলে, আচ্ছা নে 100 টাকা নে। ভূতি জোগাইছে না সে জোগাইছে? কাল্লিম, ভূতি জোগাইছে না সে জোগাইছে? সে, কেউ কি তাকে সাইদা দিয়ে দিছে? না, চেষ্টা করছে। একটা অন্যায় কাজে যখন সে চেষ্টা করে সফল, হঠাৎ নতুন লোক এসে টাকা ধার চায়, তখন বুঝতে হবে এই লোকের নিজের রেঞ্জ, নিজের এরিয়া চাওয়া চাওয়ি শেষ, নেওয়া নেই শেষ। এই জন্য আনকমন জায়গায় আসছে। কত ফোন আসে, কত লোক আসে, তার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, যেখানে থাকে সেখানে আছে। সব শেষ করার পর দূরে কারো লগে পরিচয় আছে, সম্পর্ক আছে, হঠাৎ করে বলবে, তখন তোমাকে বুঝতে হবে এই লোকের নিজের এরিয়া শেষ, নিজের বন্ধু বান্ধব শেষ, তার সোসাইটি শেষ। সব শেষ করার পরে এখানে আসছে। এরকম আরেক গ্রুপ আসে খেদমতের জন্য, শিক্ষকতার জন্য। আইসা বলে, আমি লালবাগের ফারেক, আমি দেওবন্দের ফারেক, বয়স হয়েছে 40-50, নিজের ইত্যাদি ইত্যাদি। সে আসে আমাদের মাদ্রাসায় বা এরকম কোনো জায়গায় খেদমতের জন্য। তখন বুঝতে হবে তাদের যারা চিনে, বন্ধু বান্ধব, তার শিক্ষক, সবার মাধ্যমে খেদমত তার শেষের দিকে, সবার সব খেদমত শেষ, এখন অপরিচিত জায়গায় গিয়ে খেদমত নেওয়া শুরু করছে। কারণ তার সেই মহলে তার আর জায়গা নাই। সবাই জানে সে অযোগ্য, অথবা খেয়ানতকারী, অথবা এক জায়গায় ঠিক মতো থাকে না, কোনো না কোনো তার বাজে রিপোর্ট আছে। এই জন্য সে নতুন কোনো জায়গায় গিয়ে ভালো সাজতে চায়। আসলে আমি বলি, আপনি যে হুজুরদের কাছে পড়ছেন, হুজুররা কোথায়? দুনিয়াতে নাই? আছে। যে সাথীদের সাথে পড়লেন তারা নাই? আছে। এতদিন পর্যন্ত যেখানে যেখানে খেদমত করছেন, আপনার সেই সহকর্মী কলিগরা নাই? আছে। আপনার খেদমত তো তারা দিবে। আমি আপনাকে চিনি না, বুঝি না, আমি আপনাকে খেদমত দিলে তো কয়দিন পরে ইসরায়েলের মুসাদ, ভারতের আমার মাদ্রাসায় খেদমত পাবে। পায়জামা পাঞ্জাবি পরে আইসা সুন্দর একটু আরবি পারে, বললো আমি দেওবন্দের ফারেক, আর আমি মাদ্রাসায় হুজুর রেখে দিলাম। যে কেউ আসলেই, হ্যাঁ ভালো হুজুর, ভালো পারে, এরকম তো খেদমত হয় না। আপনার শিক্ষকরা বলবে আমরা তার ঘর চিনি, বাড়ি চিনি, ছোটবেলা চিনি। সাথীরা বলবে, আমাদের সাথে যাদের সঙ্গে খেদমত করলেন তারা বলবে। যাই হোক, মধ্যখানে তোমাদেরকে এক সতর্কতার কথা বলে দিলাম। এরকম লোককে থাকতে দিতে নাই। 20-50-100 টাকা দিয়ে বিদায় দিবে। কখনো ঘরে, বাসায়, মাদ্রাসায়, নিজেদের ঘরে রাখবা না। বুঝে আসছে? একদম তাহাজ্জুদ গুজার যদি হয়,
ওই ব্যক্তিটার উপরে নির্ধারিতভাবে কোনো কুধারণা বশত না, সবটা মিলাই তোমার নীতিমালা হবে এটা খেলাফে এহতিয়াত, সতর্কতা পরিপন্থী কাজ। নাকি ওই লোকটাকে খারাপ বলবা? হইতে পারে কোনো লোক ভালো আসতে পারে, কিন্তু এই ভালোকেও জায়গা দেওয়ার পারমিশন নাই। কারণ তুমি আজকে জায়গা দিবা আজকে ভালোকে, আরেক দিন এই ভালোর ফাঁকে খারাপ কি দিয়ে দিবা। অথবা তুমি ভালোকে জায়গা দিয়ে তুমি বেঁচে গেলা, তোমার ছোট ভাই তোমার সন্তান দেখলো আমার আব্বা এরকম একজন অসহায়কে ঘরে জায়গা দিছিলেন, তার যুগে গিয়ে সে এরকম একজন অসহায়কে জায়গা দিবে যে আইসা সবাইকে হত্যা করবে, খুন করবে, লুট করবে। তোমার এই গলত তালিম ততদিন পরে গিয়ে ক্ষতি করবে। কালাম মাফহুম? সাহায্য সহযোগিতা করে হযরত আল্লাহর কাছে আসে ইন্ডিয়ার মানুষ, অমুক ভার্সিটিতে পড়ে ঢাকায় আসছে, 2 তারিখে আসছে। ইন্ডিয়ার মানুষ, ও কাশ্মীরের, হ্যাঁ জম্মু কাশ্মীরের, ঢাকায় কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে, আবার দোয়া চায়। পরের তারিখে আসার সময় পেপারস নিয়ে আসছে, জুমার দিনে তার কাগজপত্র ভালো, বেশ 3 তারিখে বা 4 তারিখেই দেশে যাবে, তার কিছু সাহায্য সহযোগিতা দরকার, টাকার দরকার। মুশকিল না? এই দরজা খুললে অযথা বললেন এখানে কে আপনাকে টাকা দিবে? আপনি দেশের থেকে যেভাবে আসছেন, যেই প্রস্তুতি নিয়ে আসছেন দেখেন। আসতে রুম থেকে, ঠিক আছে বাইরে বসেন। যখন দেখলো এতদিনের মেহমানদারি, আজকের মেহমানদারি একটু অন্যরকম, চলে গেছে, আর নাই। এসে হযরত আল্লাহকে ফুল দেয়, কলেজে পড়ে, আব্বা ডাকে, সব পুরান খাদেম বাদ, সেই প্রধান খাদেম, প্রধান খাদেম, কেউ জায়গা পায় না, একদম কাছে যায়, কোত্থেকে ফুল নিয়ে আসে, একদম ডাইরেক্ট সবাই ডাকে হজরত, সে ডাকে বাবা। সবাই তো অবাক, এরকম খাঁটি একটা মুরিদ আসছে, হঠাৎ বাবার কাছে বললো আমার এরকম বাড়িতে ঘর করব না কি করব, ইমার্জেন্সি 1 লাখ টাকা দরকার। এই আব্বা তো বুঝে ফেলছেন যে এতদিন আব্বা ডাকছে আর ফুল দিছে এই 1 লাখের জন্য। আব্বা বলছেন আমি এরকম লেনদেন করি না, বা শক্ত কোনো ভাষায় বলে দিছেন। সেই ছেলে যে গেল বাপকে রেখে আজ পর্যন্ত আর আসলো না। আরেক বেচারা আসছে অমুক বিশ্ববিদ্যালয়ে, উনি ট্রেজারার, অমুক জায়গায়, এই যে ডিসির কথা বলে, এসপির কথা, সচিবের কথা, হ্যাঁ ও তো আমার কলিগ, ও সব ও তো, হ্যাঁ ও তো আমার বাসায় আসছিল, ওর বাসায় তো আমি কালকেও মাছ পাঠাইলাম। সব ইহার ছোট ছাটো, মানে কিসের মন্ত্রী, কিসের উপদেষ্টা, কিসের কি, সব অহত অত, আমরা তো একত্রেই এই করি, একটা কাজ হচ্ছে, সবই পানিবাদ তার কাছে। এবং আরবিও পারে, ধুম আরবি পারে, একদম ক্লিন শেভ, সাফান সফা লাগাতার আরবি পারে, ইংলিশ তো পারেই, ভার্সিটিতে পড়ুয়া। কি মুশকিল, হ্যাঁ? আমাদের সঙ্গে কথা বললো, আমরা দেখলাম এতটা যে মোটামুটি ভালোই জায়গায় নিয়ে নিছে, যখন তখন আসে। তারপরে ও একটা কয়লার বিদ্যুৎ প্রকল্পর কাজ নিচ্ছে, এটার জন্য বারবার দোয়া চাচ্ছে। ওটা হয়ে গেলে তার টাকার অভাব হবে না, আপনার জামিয়ার কোনো টেনশন নেই। ওটা যদি হয়ে যায়, ওটা যে পার্সেন্টেজ আসবে ওটা তো আমার হাতে, আমি তো ট্রেজারার, ওখান থেকে আমি 1% বরাদ্দ দিয়ে দিব আপনার এই বিভাগের জন্য। আপনি সব ছাত্র শিক্ষকের বেতন, ভবন, আপনার সব, এটা নিয়ে চলছে বহুদিন, বুঝো? হইতে 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 একটা বিল পাস হবে আগামীকাল, এর জন্য আজকেই তার একটা টাকা দরকার, 3.5 লাখ টাকা। ওই বিলটা পাস হইলেই তার ওই কয়লার বিদ্যুতের প্রকল্পটা হয়ে যাবে, যেখান থেকে শুধু কয়লা না, শুধু টাকা আর টাকা বাইর হবে। এতদিনের খাতির, এক দস্তরখানে খাওয়া মানুষ, বিভিন্ন মিটিং সিটিংয়ে পর্যন্ত বসছে, আরও অনেক ঘনিষ্ঠতার গল্প। হযরত সরাসরি বলছেন যে না, আমাদের সম্ভব না এরকম টাকা লেনদেন করা। সেই যে গেল কয়লা সহ, আর আসলো না, আর
আসলো না। এরকম বহুত। আমার অল্প একটু পটাইছিল একজনে, দুইজনে, একজনে কামিয়াব হয়েছে, আরেকজনে হয় নাই। আমেরিকার থেকে আসছে, ঢালকানগর মাদ্রাসায় থাকে, খানকায় থাকে, মোতায়েন সাহেবের সঙ্গে ঘুরে কি কি প্রকল্প করে দিবে। মোতায়েন সাহেব দেখলাম খুব খাওয়ায় লওয়ায়, আমেরিকা থেকে আসছে, ওনার কাছে অনেক কি জানি সংস্থা আছে। এই আমাকে বললো আমার বাড়িও চাঁদপুর, তুমিও চাঁদপুরের ছেলে, দেখো কোথায় কি করা যায়। তখন তো আরো 10-12 বছর আগে, আর একটু হালকা না, অভিজ্ঞতা কম ছিল, ভদ্র ভাষায় বললাম। ঠিক আছে। এই তা আমিও ভাবলাম যে ওনার এত বড় সংস্থা, স্বয়ং মোতায়েন সব খানকা রাখতেছেন, খাওয়াইতেছেন, এত আর খারাপ লোক হবে না। করাচি হজরতের মুরিদ এবং ইত্যাদি ইত্যাদি কত কিছু সে বলতেছে। একবার যে গেল, দ্বিতীয়বার আর আসলো না। যিনি একটু পটাইছেন তিনি তাও আয়সা, তিনি পাকিস্তানের দারুল উলুম করাচিতে পড়ছেন, মুফতি সাব্বির সাহেবরা চিনেন ঢালকানগরে, ওনাদের সাথী, তাহলে তো আর ফারাডি না। হজরত আলার পাকিস্তান ভিসা হয় না, সে হেল্প করে পাকিস্তান দূতাবাসে ভিসার ব্যবস্থা করে দিল। আরে বাবা, কত পাওয়ারফুল লোক। বিকালবেলা আসে, আমাদের সঙ্গে মুড়ির ভর্তা খায়, এ হয়েছে সে হয়েছে, কয়েক হাজার টাকা ধার নিল, আসে ডেলি, আলেম মানুষ। এই যে গেল, জীবনে আর আসলো না। কয়েকজন থেকে বড় বড় টাকাও নিছে। এই জন্য তাআমালু কাল আজানিব তাআশারু কাল আকারিব। মানুষের সঙ্গে আচার আচরণ, ব্যবহার, ভদ্রতা, দান দক্ষিণা, সাহায্য সহযোগিতা করবা, আপন লোকের মতো। কার মতো? অপরিচিত তাকে মহব্বত করো, ভালোবাসো, খাওয়াও, ব্যবহার করো, হাসি মুখে কথা বলো, যেন সে তোমার কি ভীষণ আপন। লেনদেন করবা আপনের সঙ্গে, যেন তাকে তুমি চিনুই না। ভাই টাকা কবে দিবেন? এই আপনি সাক্ষী ভাই, উনি আমার থেকে 100 টাকা নিচ্ছে, ইনশাল্লাহ 2 দিন পরে দিয়ে দিবে। আরে ভাই আপনি কি করেন? আপনি কি, আমি অচেনা হয়ে গেলাম 100 টাকার জন্য? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এইভাবে নিলেন না নিলে রেখে যান, আমি এভাবেই দেই। অথবা টাকা চাইলো কাছাকাছি অল্প পরিচয়ের লোক, তুমি সাধ্য সামর্থ্য না থাকলে বললো আমি এভাবে লেনদেন করি না, আমার দ্বারা এই লেনদেন সম্ভব না। মনে হবে একটু তিক্ত, কেমনে বলি, এতদিন মুড়ির ভর্তা খেলাম, একত্রে থাকলাম, তাহলে কাজ শেষ। বুঝছেন? ইজতেমার মাঠে ঢালকানগর থেকে ছাত্ররা যাবে, কত বুঝাইলাম, ক্যানভাসারের সামনে দাঁড়াইবা না, ওই যে গোল হয়ে তাবিজ বেচে, এর মধ্যে একটা দরবেশ, সে তো দাঁড়াইছে, আমি গিয়ে পিছন দেওয়া। ওরা তো বলে 10 টাকা করে ফেলো, কারো কোনো বড় টাকা থাকলে সেটা ফেলো, বাকি টাকা ফেরত দিয়ে দিব। তার কাছে 500 টাকা না কত ছিল, সেই ফেলে এখন কাঁপতেছে, আমার বাঁচান, আমি টাকা দিয়ে দিছি। যারা বড় টাকা ফেলে তাদের জন্য আবার আলাদা ওষুধ দেয়, দামিটা। টাকার ফেরত পাওয়া বহুত মুশকিল, বুঝে আসছে? তাহলে লেনদেন হবে কি আপনের মতো না অপরিচিতর মতো? আর আচার ব্যবহার হবে আপনের মতো। লেনদেন হবে সব অপরিচিত মানুষের মতন। কয়েকদিন আগে আসছে ব্যবসায়ী, আমি ব্যবসায়ীদেরকে 3 নীতিমালা বলি: সততা, স্বচ্ছতা, সতর্কতা। একটা মার খেলে শেষ, একটা মার খেলে শেষ। খালি সততাই ব্যবসার মূলধন, ইতার দিন শেষ। সততাই ব্যবসার মূলধন, ঠিক আছে, মূলধনের সঙ্গে আরো ধন আছে। স্বচ্ছতা, হিসাব নিকাশ সাফ সুতরা রাখা, কিনতে সাফ, বিক্রি করতেও কি, বিক্রি করলাম 1 কেজি, ভুলে 5 কেজি দিয়ে দিলাম কিনা, কিনলাম 10 কেজি,
তার থেকে আনার সময় সে ভুলে 5 কেজি দিল কিনা সতর্ক থাকা চাই, কোনো দিক থেকে কোনো চুরি, কোনো নষ্ট, কোনো মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু না হয়, কেউ কোনো খেয়ানত করতে না পারে। গতকাল একজন আমাদের দোষ শুনাইছে, তার বহুদিনের ম্যানেজার 15 লাখ টাকা ক্যাশে কাউকে উনি দিবেন, টাকা জানা আছে, এখান থেকে 1000 টাকার বান্ডিল 5টা ছিল, 5টা নিয়ে ম্যানেজার নাই, বহুদিনের ম্যানেজার। বহু কষ্টে বাড়ির নাম্বার অন্য বন্ধু বান্ধব থেকে বের করে করতে করতে গিয়ে গেছে, বাড়ির পাইছে, সে নাই। তো ওত পাচ্ছে, কয়েকজনকে বলছে দেখেন আসলে জানাই ভাই। কিছুক্ষণ পরে ইফতারের পরে ফোন দিছে যে আসলে উনি আইসা ম্যানেজারের পিঠে হাত রেখে বলে, আপনি এই কাজটা করছেন, এটা কি ঠিক করছেন? বলে আর কিছু বলি না, না আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে, টাকাটি কই, সাথে আছে, দেন। পকেট থেকে বাইর করে দিয়ে দিছে। বলে আমি মারতে গেলে তার এলাকা, শেষে আমার টাকাগুলো যাবে, আমি খুব শান্তভাবে টাকাগুলো নিয়ে চলে আসছি। গতকাল বলছে, কালকে তাজা খবর, বুঝে আসছে? তাহলে লেনদেন হবে কি আপনের মতো না অপরিচিতর মতো? অপরিচিতর মতো। আর আচার ব্যবহার ভাষা মানুষের সঙ্গে সেটা হবে কি অপরিচিতর মতো না আপনের মতো? আপনের মতো। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কিসের থেকে? সুস্তি কা ইলাজ হ্যায় বাস। এখন মনে হয়েছে টাকা জোগাড় করে ভূতে টাকা জোগায়। নেশাখোরের টাকা যদি ভূতে জোগায়, তোমার আমার ভালো জিনিস সেটা কি আমরা জোগাইতে পারবো না? ইনশাআল্লাহ। ওটা কি ভূতে জোগায় না সে জোগায়? সে নিজেই জোগায়। যে কোনো ভাবে আমার এই কাজ কামিয়াব হতে হবে, সাকসেস হওয়া লাগবে। এ না হয় সে না হয় সে না হয় সে, এভাবে না ওইভাবে, এভাবে না এইভাবে। তার একটা গলত কাজ সে উদ্ধার করে নেয়। যে ছাত্র চিন্তা করে আমি পরীক্ষায় 1 নম্বর হবই, কেমনে? যে আপনারা দোয়া করবেন, আমি নিয়ত করছি 1 নম্বর হব। এরকম কোন কাজ পৃথিবীতে হয়? হযরত আল্লাহ বলছেন না, যেটা দোয়া এটা আলুর ভর্তা হয় না। দোয়া করবেন আমার বাসায় যেন আজকে আলুর ভর্তা হয়, হবে? আলুর ভর্তার জন্য আলু লাগে, বাজার থেকে আলু কিনে নিয়ে আসছে, ধনিয়াপাতা কাঁচামরিচ, তারপরে বলল এইবার তো দোয়া করেন, আলু কাঁচামরিচ ধনিয়াপাতা বাসায় আনছি যাতে ভর্তা হয়ে যায়, হবে না বানাইতে হবে? এটা আলুর ভর্তা দোয়া হয় না, যা করার সব নিজের হাতে করতে হয়। এর পাশাপাশি দোয়া, আল্লাহ আপনি তৌফিক দেন, আমি তো মরেও যেতে পারি, নাও হতে পারে, ভুলে লবণ বেশি পড়তে পারে, হাত কাটতে পারে, কত ঝামেলা। আল্লাহ আমার যেগুলো করার আমি এগুলো করি, আল্লাহ তৌফিক আপনি দিলেই হবে, নইলে হবে না, কিন্তু আমার কাজ আমি করতে হবে। তাহলে দোয়া করলে কি এরকম কোনো ছাত্র পাওয়া গেছে? এই ছাত্র রাতের বেলা দোয়া করছে, আল্লাহ আমি আগামীকাল আধা পারা সবক দিতে চাই। পরে ভালো করে শুইছে, শোয়ার থেকে উঠে দেখে ওই আধা পারা পুরো মুখস্থ। নাকি পড়তে হয়? এবার দোয়া করতে হয়। হেফজ চেষ্টা করা আমার কাজ, কিন্তু দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। চেষ্টা না করে দোয়া, এটা কাজ হবে না। বহু দরবেশ, সুফি, ছাত্র, শিক্ষক, মুরিদ, তবলিগ এ ধরা খায় এই বলে মনে করে দোয়া দিয়েই সব হয়। কাজ করে না, ব্যবসা করে না, সুন্দর করে যায় না। বউ বাচ্চারা বলে আমি আর কি করব, আমি তো দোয়া করতেছি। দোয়াই তো মেন, দোয়া তো করতেছি, হয় না? আমার চাকরি হয় না, আমি আর কি করব, আমি তো দোয়া তো করতেছি, প্রতিদিন দোয়া করতেছি, 100 বা 1000 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছি, সূরা কদর পড়ি, সালাতুল হাজত পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমি আর কি করব? চাকরি না হইলে কি চাকরি এমনি হয় না? কোনো কাজও আছে? তা ভাই তোমার পরিচয়পত্র কি বলে, সিবি দাও, যেখানে এক জায়গায় যাওয়া লাগে 100 জায়গায় দাও, বন্ধু বান্ধবরে দাও, হাঁটো, অফিসে যাও, এখানে যাও, যেখানে যাওয়া দরকার যাও, সঙ্গে কি করো? দোয়া করো। তাহলে পড়াশোনা মনোযোগ দিয়ে চেষ্টা করে করব। ওই বেটার টাকা যদি সে জোগাইতে পারে, আমরা আমাদেরটা জোগাড় করতে পারবো না ইনশাআল্লাহ? সে কি একভাবে চেষ্টা করে না বহুভাবে? আমি আপনিও চেষ্টা করব। একটু এখন পড়ি, একটু পরে, একটু মনোযোগ দিয়ে,
একটু খেয়াল করে একটু দোয়া করি, একটু আবার কোরআন শরীফ পৃষ্ঠাটা উল্টাই, 2 মিনিট বাকি আছে নামাজের, আচ্ছা দেখি তো কি, অথবা একটু তেলাওয়াত করে ফেললাম, ওই আয়াতটা না কি, এইভাবে যে ধরবে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সে কামিয়াব হবেই হবে। চোর যদি কামিয়াব হয়, ডাকাত যদি কামিয়াব হয়, খুনি যদি কামিয়াব হয়, তাহলে যারা দ্বীনের পথে মেহনত করবেন তারা কামিয়াব হবে না ইনশাআল্লাহ? অবশ্যই কামিয়াব হবে। সুস্তি কা ইলাজ হ্যায় বাস চুস্তি। এই অলসতা, গাফিলতি, হাল ছাড়া, ভাব ছাড়া, এই ভাবের চিকিৎসা একটাই, তৎপর হওয়া, হিম্মত করা, নিজের দায়িত্ব শতভাগ পালন করে পাশাপাশি দোয়া করা। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।